হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সবার পুজো কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকে ষষ্ঠীর দিনের সকালের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো আকাশটা কি সুন্দর হয়ে আছে, তাই না? সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর পুজো শুরু হওয়ার আগেই একটা কি বলবো, আমার সাথে একটা বিপদ ঘটে গেছে। আমার পাটা পুড়ে গিয়েছিল, তো আয়রন পড়ে গিয়েছিল, গরম আয়রন, তো সেটার জন্য পুড়ে গিয়েছিল। আর আমি ইনস্ট্যান্ট কি করব বুঝতে পারছিলাম না, কলগেট লাগিয়ে দিয়েছিলাম। এটা হয়তো অনেকেই করে, আর সেটাই আমি এখানে ক্লিন করছিলাম। তারপরেই দেখো সুমনও চলে এসেছে, এসেই একটু ব্রেকফাস্ট করে নিলাম চপ দিয়ে মুড়ি। আর এখন আমি ওকে ওর জন্মদিনের গিফটটা দিচ্ছি, যেটা অনলাইনে অর্ডার করা হয়েছিল, তো একদিন আগেই চলে এসেছিল, সেটাই ও আসার পরেই আমি দিলাম ওকে। তো ওর ফোনটা একেবারেই খারাপ হয়ে গিয়েছিল, যখন তখন বন্ধ হয়ে যেত, তার জন্যই বাবা ওকে একটা ফোন গিফট করেছে। এটা কি ফোন তোমরা আশা করি দেখে বুঝতে পারছো, জানি না, আমি আসলে নামটা ঠিক মনে করতে পারছি না। আই থিঙ্ক নিও 10 এরকম একটা কিছু নাম হবে। তো যাই হোক, এটা হচ্ছে ওর জন্মদিনের গিফট। তো সেটা পেয়ে ও ভীষণ খুশি, ফোনটা ওরও খুব ফেভারিট, ওর এটাই নেওয়ার ইচ্ছে ছিল, তো এটাই বাবা ওকে গিফট করেছে। তো ওকে গিফটটা দেওয়ার পরে আমি এখন সুন্দর করে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, কারণ আমরা একটু মার্কেটে যাব। আর একটা নতুন টপ পরে নিয়েছি, আর নিচে একটা ব্ল্যাক কালারের কার্গো পরেছিলাম। তারপরেই এখন হচ্ছে আমরা মার্কেটের জন্য বেরিয়ে পড়েছি, অনেক কিছু কাজ আছে সেগুলো করতে হবে, তার জন্যই। আর দেখো আকাশটা এত সুন্দর লাগছিল, তাই আমি ভিডিও করে রেখেছি। আকাশটা দেখলেই বোঝা যায় যে পুজো পুজো ভাব, পুজো চলে এসেছে। এতদিন বোঝাই যাচ্ছিল না, কিন্তু বাইরে বেরোনোর পরে বেশ ভালো লাগছিল, মনটা বেশ খুশি খুশি লাগছিল বেশ। আকাশটা দেখে খুব সুন্দর একটা ফ্রেশ ফিল হচ্ছিল। তারপরে এখন বাজারে এসে আগে কিছু সবজি নিয়ে নিয়েছি, আর সুমনকে বললাম তুই সবজিটা নে, আমি একটু ভুসিমাল বাজারটা করে নিই। তারপরে আমি ভুসিমাল বাজার করতে দোকানে গিয়েছিলাম, তো সেখানে আস্তে আস্তে সব কিছুই নেওয়া হয়ে গেছে, যতগুলো জিনিস নেওয়ার ছিল। আর এখন এসেছি সুমনের জন্মদিনের জন্য ড্রেস কিনতে, কারণ অলরেডি অনেক ড্রেস কেনা হয়েছে, কিন্তু জন্মদিনে পরার জন্য কিছু নেওয়া হয়নি। আর কি কি নিয়েছি তোমাদেরকে আমি বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো। তারপরে একটু পার্লারে এসেছিলাম প্লাক করতে, কিন্তু আমার সামনের দিকে লেয়ারটা অনেকটা বড় হয়ে গিয়েছিল, ভাবলাম চুলটাও একটু কেটে নেওয়া যাক। তো আমার তো চুল কাটা অনেকক্ষণ হয়ে গিয়েছিল। তারপরে সুমন প্রায় 1.5 ঘন্টা পর চুল কাটার সুযোগ পেয়েছিল। আর এখন হচ্ছে সুমন অমানুষ থেকে মানুষ হয়ে গেছে। তো আগের হচ্ছে ওর চেহারাটা মুখটা দেখলেই তোমরা বুঝতে পারতে, বেশ অনেক বড় বড় দাড়ি হয়ে গিয়েছিল, চুলটা বেড়ে গিয়েছিল, আমার একদম ভাল লাগে না এরকম। তো যাই হোক, চুল দাড়িটা কেটে নিতে বেশ ভালোই লাগছে। তো এখন বাড়ি আমরা চলে এসেছি, আর বাড়ি এসে তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি নিয়েছি। এই দুটো নিয়েছি জন্মদিনে পরার জন্য, আর এই ব্ল্যাক কালারের টি শার্টটা ভীষণ পছন্দ হয়েছিল, এটা নেওয়ার প্ল্যান ছিল না, বাট এটাও নিয়ে নিয়েছি যেহেতু খুব ভালো লেগেছিল, তার জন্যই। তারপরে প্রায় 4টের সময়, আমরা 4টে নয়, ওই 3:45-4টের সময় আমরা খেতে বসেছিলাম। এখানে আজকে অনেক কিছু লাঞ্চ করেছিল মা, ছাতুর তরকারি, তারপরে বরবটি দিয়ে আলু দিয়ে পোস্ত, পাবদা মাছের ঝাল, আর জমিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তো তার জন্য বাড়ি এসে আগেই খেতে বসে পড়েছিলাম, আর খুব ভালো টেস্ট হয়েছিল প্রত্যেকটা রান্নাই। তো আমাদের ষষ্ঠীর দিনটা তো সকালটা এভাবেই কেটেছে, তোমাদের কার কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আবার দেখা হবে নতুন একটা ব্লগে। এখন পরপর পুজোর ব্লগগুলোই শেয়ার করব, দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।